হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন কৃষি স্কুল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা মুরগির ডিমকে কুচে বসানোর আগে পরীক্ষা করবেন সেই ডিমগুলো বীজ ডিম নাকি বীজ ডিম না। তো চলুন আমরা কিভাবে মুরগির ডিম বীজ ডিম নাকি বীজ ডিম না কিভাবে পরীক্ষা করতে হয় সেই প্রসেসটা দেখে আসি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগি প্রায় 8টি ডিম পেড়েছে। আমরা এখানে প্রত্যেক দিনের ডিমগুলোকে নাম্বারিং করে রেখেছি। সো এই ডিমগুলো বীজ ডিম নাকি বীজ ডিম না আমরা কিভাবে পরীক্ষা করি সেটা আপনারা দেখবেন। বন্ধুরা, মুরগির ডিম পরীক্ষা করার জন্য আমাদের প্রথমে আমরা যে রুমে বসে আমাদের মুরগির ডিমগুলোকে পরীক্ষা করব সেই রুমটিকে অন্ধকার করে নিতে হবে। অর্থাৎ যদি আলো থাকে তাহলে এটা আমরা অন্ধকার করে নিব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা আমাদের রুমটিকে আমরা অন্ধকার করে নিয়েছি। এবং আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে কোনো একটি মোবাইল কিংবা টর্চের আলো জ্বালিয়ে নিতে হবে। দেখুন আমরা একটি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি। সো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা যে কোনো একটি মোবাইল কিংবা যে কোনো একটি টর্চের আলো জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নেওয়ার পরে আপনাদের হাতে যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোকে একটি একটি করে হাতে নেবেন। তো ডিমগুলো হাতে নেওয়ার পরে আপনারা সেই ডিমগুলোকে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটি রয়েছে সেটির উপরে রাখবেন। সো আপনারা এখানে দুটি অংশ দেখতে পাচ্ছেন ডিমের। এখানে আপনারা মুরগির ডিমের দুটি অংশ দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে সোচালু, আমি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে সোচালু অংশ, আর এটি হচ্ছে চাপটা টাইপের যে অংশটি রয়েছে সেটি। তো আপনারা এই যে সোচালু অংশটা হাতের ভিতরে রাখবেন এবং ওই যে চাপটা অংশটা আপনারা হাতের বাইরে রাখবেন। ঠিক আছে, বাইরে রাখার পরে আপনারা এইভাবে ডিমটিকে ধরবেন। ধরার পরে আপনারা হালকা করে এভাবে ঘোরাবেন। ঠিক আছে, আমরা ফ্ল্যাশ লাইটটা একটু দাঁড়িয়ে দেখাই। তো হালকা টাইপের ঘোরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সে মুরগির ডিমগুলোতে একটু একটু যে ওই মাথাতে ছাপ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখাই। এই যে আমরা যদি ডিমগুলোকে নাড়াই, এই যে দেখতে পাচ্ছেন চাপটা অংশটিতে হালকা করে এই একটা দাগ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন চাপটা একটু দাগ দেখা যাচ্ছে। এরকম যদি আপনাদের মুরগির ডিমে দেখা যায় তাহলে, সরি আমি একটু ব্রাইটনেসটা কমাই দিই, এরকম যদি আপনাদের মুরগির ডিমে ছাপ দেখা যায় তাহলে মনে করবেন এগুলো হচ্ছে বীজ ডিম। ঠিক আছে, এটা থেকে বাচ্চা ফুটবে। সো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কালো একটি অংশ দেখা যাচ্ছে, চাপটা ছাপ দেখা যাচ্ছে। ওই ছাপটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুরগির ডিমগুলো এটা হচ্ছে বীজ ডিম। ঠিক আছে, তো এই যে আপনারা একটু দেখেন, একটু ছাপ দেখা যাচ্ছে। এভাবে একটু নাড়িয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, ছাপটা স্পষ্টভাবে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ছাপটি রয়েছে, ওটা হচ্ছে বীজ ডিম। সো আমরা এটি একপাশে রেখে দিই। এটা হচ্ছে আমাদের মুরগির 5 নাম্বার ডিমটা। আমরা 5 নাম্বার ডিমটা রেখে দিলাম। এরপরে আমরা শুরু করে আবার 1 থেকে 1 নাম্বার ডিমটা নেব। নেওয়ার পরে আমাদের এই মুরগির ডিমটা আমরা ফ্ল্যাশ লাইটের উপরে রাখলাম। রাখার পরে আমরা ব্রাইটনেসটা কমাই দিব। কমানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে চাপটা অংশটি রয়েছে সেটির উপর একটি গোল ছাপ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু নাড়াই, এই যে দেখতে পাচ্ছেন কোণাতে, এটা হচ্ছে বীজ ডিম। এই কোণাতে একটি ছাপ দেখা যাচ্ছে, ছাপটা আমাদের 1 নম্বর ডিমটিও বীজ ডিম। ঠিক আছে, এটা আমরা রাখবো। এরপরে আমরা 2 নম্বর ডিমটি নিব, এটিকেও আমরা লাইটের উপর রাখবো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিমের কিছু গোল অংশ দেখা যাচ্ছে কিনা দেখি আমরা। এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই ডিমটাও আমরা বীজ ডিম হিসাবে নিতে পারি। দেখতে পাচ্ছেন একদম ছোট একটি গোল
ছাপ দেখা যাচ্ছে। আমরা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোল ছাপটি রয়েছে, তার মানে এটিও বীজ ডিম। এখন আমরা 3 নাম্বার ডিমটি নিলাম, নেওয়ার পরে এটিকে আমরা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা পরীক্ষা করব। চলুন আমরা এটিকে লাইটের উপরে বসিয়ে ছাপটা দেখা যাচ্ছে কিনা দেখি। সোচালো অংশটা আমার হাতের ভিতরে, চাপটা অংশটা আমার হাতের বাইরে, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন এটিতেও একটি ছাপ রয়েছে, গোল ছাপ। এটি থাকলে মনে করবেন আপনাদের ডিমগুলো বীজ ডিম, তার মানে আমরা এটিকে বীজ ডিম হিসেবে নিতে পারি। দেখতে পাচ্ছেন, এভাবে ঘোরালে আপনারা বুঝতে পারবেন আপনাদের ডিম, মুরগির ডিমগুলো। এভাবে আপনারা ঘোরালে বুঝতে পারবেন আপনাদের মুরগির ডিমগুলো বীজ ডিম কিনা। তাহলে আমাদের মুরগির 3 নাম্বার ডিমটিও বীজ ডিম হিসেবে আমরা নিতে পারলাম। দেখতে পাচ্ছেন গোল ছাপ দেখা যাচ্ছে, সো এটিও রাখলাম। আমরা 4 নাম্বার ডিমটি নিব। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের 8টি ডিম রয়েছে মুরগির। সেই 8টি ডিম আমরা টেস্ট করে ফেলেছি। এখন এগুলোকে আমরা কুচে বসাবো। এভাবে আপনারা চাইলে আপনাদের মুরগির ডিমগুলোকে কুচে বসানোর আগে পরীক্ষা করে নিতে পারবেন। আর আপনারা যদি এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটির নোটিফিকেশনে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।